যশোরে এক রিকশা চালককে হাতুড়ি দিয়ে নৃশংসভাবে পিটিয়ে রিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সন্ধ্যা 7:30টার দিকে সদর উপজেলার সতীঘাটা মাদ্রাসা রোডের একটি নির্জন স্থানে এই হামলার শিকার হন রিকশা চালক সেলিম। ভুক্তভোগী ও স্থানীয় সূত্র জানায়, আজ সন্ধ্যা 6:40 দিকে যশোর শহরের RN রোড নতুন বাজার এলাকা থেকে অজ্ঞাতনামা দুইজন ব্যক্তি সেলিমের রিকশা ভাড়া করেন। রিকশাটি নিয়ে তারা সতীঘাটা মাদ্রাসা রোডের একটি ফাঁকা জায়গায় পৌঁছালে ঘটে সেই মর্মান্তিক ঘটনা। পেছন থেকে সেলিমের মাথায় হাতুড়ি দিয়ে সজোরে আঘাত করা হয়। রক্তাক্ত অবস্থায় সেলিম মাটিতে লুটিয়ে পড়লে দুষ্কৃতকারীরা তার উপার্জনের একমাত্র সম্বল রিকশাটি নিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে যশোর 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে আহত সেলিম সেখানে চিকিৎসাধীন রয়েছেন। দুটো ডাক দিল, সিগন্যাল দিল, দাঁড়ালাম। সুতিঘাটা যাবেন? হ্যাঁ যাবো। কত 300 টাকা দেবেন। তা বলছে না 250 টাকা দেবো, আপ ডাউন করবো, 250 টাকা দেবো। একটু কম হয়ে যায়। তা ঠিক আছে চলেন। তা উঠলো, ঠিক আছে। আমি আর বললাম আপনাকে দেরি হবে? তো বলছে না তেমন একটা দেরি হবে না, আপ ডাউন করবো, দেরি হবে না। গেলাম তো সুতিঘাটাতে বামের ভিতরে ঢুকলো, সুতিঘাটাতে বামের ভিতরে ঢুকলো। কিছু দূর গেল, আনন ভাই এর বেশি আমি যাবো না, এর বেশি আমি যাবো না। তো এই তো এই সামান্য একটু ওই পাশে যেই ওখানে আমার কাজ রয়েছে, আমি ওখানে যাবো। আচ্ছা ঠিক আছে। এইবারে মনে করেন যে এবার ওই যাচ্ছে, আমি ওই রানিং মনে করেন ওদের আমরা কী দিয়ে মেরেছে আমি বলতে পারি না। তিনি সদর উপজেলার বকচর গ্রামের মৃত নুরু ইসলামের ছেলে। এই ঘটনায় এলাকায় সাধারণ মানুষের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। যশোর শহরকে দীর্ঘদিনের অভিশাপ জলাবদ্ধতা থেকে মুক্ত করার জোরালো অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। বৃহস্পতিবার সকালে যশোর পৌরসভার উদ্যোগে ড্রেন সম্প্রসারণ ও RCC সড়ক নির্মাণ প্রকল্পের উদ্বোধন শেষে তিনি এই আশ্বাস দেন। প্রতিমন্ত্রী জানান, জলাবদ্ধতা নিরসনে ইতোমধ্যে কাজ শুরু হয়েছে এবং আগামী বর্ষা মৌসুমের আগেই অধিকাংশ কাজ শেষ করা হবে। ঈদ উল ফিতর আসন্ন, চাঁদ দেখার সাপেক্ষে আগামীকাল কিংবা আগামী পরশুদিন মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ। আমি এই সুযোগে আপনাদের মাধ্যমে সমগ্র যশোরবাসীকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি ঈদের খুশি আমাদের সকলের ঘরে ইনশাল্লাহ পৌঁছে যাবে। সকলকে ঈদ মোবারক। এই সুযোগে আজকে একটা আমাদের জন্য একটি আনন্দের দিন, কারণ আমরা একটা বিকল্প সড়ক আমরা চালু করতে সক্ষম হয়েছি যশোর পৌর কর্তৃপক্ষের সহযোগিতায়। আমরা আজকে এভাবে যশোর পৌরসভার কর্তৃপক্ষের সাথে আমি সার্বক্ষণিক কথা বলছি, যাতে করে নির্বাচনের আগে আমার যে রাজনৈতিক অঙ্গীকার ছিল যশোরের মানুষকে জলাবদ্ধতা থেকে মুক্তি দেওয়ার জন্য, ইনশাল্লাহ আমরা আশা করি আগামী বর্ষা মৌসুমের আগে এ ব্যাপারে আমাদের যথাযথ প্রস্তুতি সিংহভাগ আমরা ইনশাল্লাহ সম্পন্ন করতে পারবো। অন্তত গত বছর জলাবদ্ধতায় যশোরের মানুষ যতটুকু কষ্ট পেয়েছে তার সিংহভাগ ইনশাল্লাহ আমরা যেন লাঘব করতে পারি সে ব্যাপারে আমরা যথাযথ প্রস্তুতি গ্রহণ করছি। আমাদের কাজ চলমান রয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের জন্য আমাদের যে সমস্ত ভূমিকা চলমান, তার পাশাপাশি একটি রাজনৈতিক অঙ্গীকার ছিল আমরা সমগ্র যশোরকে CCTV ক্যামেরার আওতায় আনবো, যাতে করে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যের জন্য সহজ হয়। সে ব্যাপারেও আমরা পরিকল্পনা নিচ্ছি এবং এ ব্যাপারে আমাদের কাজ চলছে। আমি যশোরবাসীর যে সমর্থন বিগত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন পেয়েছি, একাদশ জাতীয় সংসদ নির্বাচন পেয়েছি, ইনশাল্লাহ নতুন করে যশোর গড়বার যে আমরা উদ্যোগ গ্রহণ করছি সেখানে যশোরবাসীর অব্যাহত সমর্থন পাবো, এই আশাবাদ ব্যক্ত করছি। যশোরের বিরামপুর এলাকার আলোচিত অপরাধী জীবনকে আটক করেছে ডিবি পুলিশ। বুধবার রাত 11টার দিকে বাহাদুরপুর গ্রামের জমিদার বাড়ি মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়। আটক জীবন বিরামপুর ভাঙ্গাবাড়ি এলাকার বাবর আলীর ছেলে। ডিবির SI অলোক কুমার দে জানান, জীবনের বিরুদ্ধে মাদক, চুরি, নারী নির্যাতন ও মারামারি সহ অন্তত 12টি মামলা। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়।
আসামি পক্ষের আইনজীবী জামিনের আবেদন করলে বিচারক আগামী 29শে মার্চ পর্যন্ত জীবনের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন। চিহ্নিত এই অপরাধীর মুক্তিতে স্থানীয় জনমনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। পুলিশ জানিয়েছে, তার অপরাধমূলক কর্মকাণ্ডের ওপর গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে।